তো কুকুর ঢুকলো কি করে? এক আচ্ছা, কুকুর ঢুকছে তো ঢুকছে, কুকুর 7 তলা পর্যন্ত উঠলো কি করে? দ্যাটস এ বিগ বিগ মিস্ট্রি, এবং উই হ্যাভ টু ফাইন্ড ইট আউট। 12টা বেজে গেছে পুলিশ বাহিনীর, এবং এর ঊর্ধ্বতন কর্মকর্তারা এত লোভী হয়ে উঠেছিলেন, এত চরিত্রহীন হয়ে গিয়েছিলেন তারা, একেবারে ইন অল রেসপেক্ট, মানে মেনি অফ দেম। বরাবর একটা কথা বলতাম, সেটা হচ্ছে যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার হচ্ছে বাংলাদেশের ইতিহাসের দুর্বলতম সরকার। দুর্বলতম সরকার এই কারণে তাদের অথরিটি তারা এস্টাবলিশ করতে পারেনি, অথচ পেছনে সমস্ত তার নির্বাচিত সরকার নন বটে, কিন্তু বাংলাদেশের জনগণ অকুণ্ঠ সমর্থনই সরকারের পেছনে আছে, সমস্ত রাজনৈতিক দলগুলোর সমর্থনই সরকারের পেছনে আছে, শ্রেণী পেশার মানুষের অকুণ্ঠ সমর্থন আছে। বোধ করি বাংলাদেশে এই ধরনের নিরঙ্কুশ সমর্থন নিয়ে আবার ইতিপূর্বে বাংলাদেশের কোনো সরকারও ছিল না, এটাও সত্য। ডিসপাইট দ্যাট এই সরকারটি অনেক দুর্বল। তার কারণ হচ্ছে যে আমাদের দেশে একটা ফাংশনাল একটা আপনার আইন শৃঙ্খলা বাহিনী বলতে মেইনলি যেটা আমরা বুঝি সেটা হচ্ছে আপনার পুলিশ। এটা মার্কিন যুক্তরাষ্ট্র বলেন, যুক্তরাজ্যে বলেন, সমস্ত উন্নত দেশগুলোতে পুলিশ প্লেজ এ ভেরি ইম্পর্টেন্ট রোল পুলিশই পালন করে। যত অর্গানাইজ পুলিশ, যত ডিসিপ্লিন পুলিশ, যত ডিগনিফাইড পুলিশ যে রাষ্ট্রের থাকে, সেই রাষ্ট্র ততটা সভ্য, সেই রাষ্ট্র ততটা বেশি এফিকেসি শো করতে পারে আপনার ল এনফোর্সিং ইমপ্লিমেন্টেশনের। তো আমাদের দেশের পুলিশকে তো আমরা আসলে ডিগনিফাইড পুলিশে পরিণত করতে পারিনি, আমরা এটাকে একটা পলিটিসাইজড পুলিশ করেছি। আমাদের পুলিশ প্রশাসন নিঃসন্দেহে রাজনীতিকরণের চাপের চোটে, মানে চাপ বলতে একেবারে বলতে পারেন একটা ভ্যাবাচেকা চাপের মধ্যে পড়ে এটা একটা 12টা বেজে গেছে পুলিশ বাহিনীর, এবং এর ঊর্ধ্বতন কর্মকর্তারা এত লোভী হয়ে উঠেছিলেন, এত চরিত্রহীন হয়ে গিয়েছিলেন তারা, একেবারে ইন অল রেসপেক্ট, মানে মেনি অফ দেম, মানে চক্ষু লজ্জার কোনো বালাই ছিল না আপনার পুলিশের কিছু কর্মকর্তার, সেটা অনেক সিনিয়র বলেন এমনকি জুনিয়রও বলেন, ছিল না। তারা কোনো মানে বোধহয় একটা উন্নত দেশগুলো, পার্টিকুলার মার্কিন যুক্তরাষ্ট্রে আমি একটা শব্দ শুনতাম, হু কেয়ার্স। ওখানকার নাগরিকদের মধ্যে, বিশেষ করে যারা খুব শিক্ষিত মানে নাগরিক না, তাদের মধ্যে একটা অ্যাটিটিউড ছিল, তারা দুটো শব্দ ইংরেজিতে ব্যবহার করতেন, হু কেয়ার্স। আসলে মানে অফকোর্স তো আপনি কেয়ার করবেন না, এই সমাজে বসবাস করবেন, রাষ্ট্রে বসবাস করবেন, আপনাকে কেয়ার করতে হবে না? আপনি আমাকে কেয়ার করছেন না, আমি কি আপনাকে কেয়ার করছি না? এটা তো একটা সোশ্যাল রিলেশন, তাই না? তা আমাদের পুলিশের মধ্যে এমন একটা বাজে অবস্থায় চলে গিয়েছিল, এই পুলিশ আসলে সত্যি কাউকে কেয়ার করতো না, কারণ জানে যে শেখ হাসিনার ব্যাপারে শেখ হাসিনা ওবায়দুল কাদের বলতেন না, দিল্লি আছে আমরা আছি, আমরা আছি দিল্লি আছে। ওরা মনে করতো শেখ হাসিনা আছে, আমরা আছি, আমরা আছি শেখ হাসিনা আছে। বিষয়টা ওই জায়গায় চলে গিয়েছিল। ফলে আমাদের একটা এফেক্টিভ পুলিশের যে ক্যারেক্টারিস্টিক্স, এটা যে ফাংশনাল যে মানে পাওয়ার, এটা আমরা অনেক আগে হারিয়েছি আমাদের প্রতিষ্ঠানের তরফ থেকে। তো ফলে এই যে আপনার 5ই আগস্টে যে সরকারি পরিবর্তন ঘটলো, একটা সরকার যেভাবে একেবারে আগাম পাছা সব মানে পালিয়ে গেল, এর মধ্যে থেকে পুলিশের মোরাল ভেঙে গিয়েছে, যার জন্য আমাদের বর্তমান যিনি আইজি আছেন তাকে বলতেছেন দ্যাটস এ গুড জেস্টার আই মাস্ট সে। বর্তমান পুলিশের আইজি যিনি, তাকে এবং আরো কিছু সিনিয়র মেম্বার্স আছেন, তাদের গুড জেস্টারকে আমি রেসপেক্ট করি, এনকারেজ করি, সাধুবাদ জানাতে চাই। কারণ তারা বলেছেন যে আমাদের পুলিশ এত অন্যায় করেছিল, যে মানে এত বাড়াবাড়ি, এত অন্যায় করেছিল, তাদের এই অন্যায়ের জন্য আমরা ক্ষমা প্রার্থনা করছি। দ্যাটস আই মাস্ট সে দ্যাটস ভেরি গুড জেস্টার। আমি এই জায়গাটায় পুলিশ যে ক্ষমা প্রার্থনা করেছে, কিন্তু এই সরকার পরিচালনার বড় একটি অংশ হলো আমলাতন্ত্র। আপনার কাছে কি মনে হচ্ছে যে আমলাতন্ত্রের টানাপোড়েনের কারণে এই সরকার কিছুটা দুর্বল অবস্থায় আছে? আমি তো শুরুতেই বলেছি যে সরকার একটা দুর্বলতম সরকার। আমি সরকারকে বারবার বলছি, গত পরশু দিনও বলেছি, এর আগের দিনও বলেছি। এটার জন্য হয়তো সরকার কেউ নাখোশ হতে পারেন, কিন্তু আমি এটাও বলছি যে আমাদের সমর্থন, তোমাকে আমরা সমর্থন দিচ্ছি, উইদাউট এনি কোশ্চেন তোমাকে আমরা সমর্থন দিয়ে যাচ্ছি, তারপর তুমি দাঁড়াতে পারছো না কেন? দাঁড়াতে না পারার ওয়ান অফ দ্য রিজন হচ্ছে যে কম্পোজিশন অফ দ্য অ্যাডভাইজারি কাউন্সিল। আমার কাছে, আমি একজন নাগরিক হিসেবে, আমি তো নিজেও মানে পত্রিকার লোক, আপনি জানেন, তো আমার কাছে একেবারে ডে ওয়ান থেকে মনে হয়েছে যে এই অ্যাডভাইজারি কাউন্সিল মানে মর্নিং শোজ দ্য ডে, একটা কথা আছে তাই না? প্রশাসনের মধ্যে দুটো সংকট আছে, একটা হচ্ছে যে আপনার পতিত স্বৈরাচারের উচ্ছিষ্ট লোকজন এখানে আছে, উচ্ছিষ্ট ভোগীরা আছেন, তাদের
তাদের তাদের পারপাস সার্কেল লোকজন আছেন, তারা প্রতি মুহূর্তে গভর্নমেন্টকে সাপোর্টেজ করতে চান, এটি একটি অংশ আছে, এটা টানাপোড়েন বলবো না। আরেকটি অংশ আছে যারা বঞ্চিত প্রশাসনের সদস্য, মানে বঞ্চিত প্রশাসন না, প্রশাসনে বঞ্চিত, যারা পদোন্নতি বঞ্চিত যে সমস্ত কর্মকর্তা ছিলেন, তারা অনেকেই মানে পদোন্নতি মানে পেয়ে সচিবের জায়গায় বসেছেন। বাট একটা কথা মনে রাখতে হবে যে মেনি অফ দেম কিন্তু ওই যে বাদ বাকি জায়গাগুলোতে মানে এক্সারসাইজ করে, অভিজ্ঞতা সঞ্চয় করে তারা আসেননি, তাই না? তো ফলে এক ধরনের ওখানে একটা সংকট আছে, মানে মানে আপনার গভর্নেন্স, ম্যানেজারাল ক্যাপাসিটি। অফকোর্স এই দুটো শব্দ তো অনেক গুরুত্বপূর্ণ। ব্যবস্থাপনা একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। তো ব্যবস্থাপনাটা কে দেখেন? অফকোর্স আপনার ব্যুরোক্রেসি দেখেন আমাদের দেশে, কারণ যেহেতু পলিটিশিয়ানদের ইনভলভমেন্ট এখানে নাই। তো এখানে গভর্নেন্সের মূল জায়গাটায় আছে, মানে দেয়ার জায়গাটায় আছেন ব্যুরোক্রেসি। এই ব্যুরোক্রেসির মধ্যে দুটো একটি অংশ চাচ্ছে, বড় অংশটি চাচ্ছে যে এই সরকার ডুবুক, এই সরকার বিপর্যয়ের মধ্যে পড়ুক, এই সরকার মানে একেবারে লেজে মানে যে গোবরে লেজ লাগিয়ে ফেলুক, ইত্যাদি ইত্যাদি তারা চাচ্ছেন। এবং সচিবালয়ে যে ঘটনাটি ঘটলো, যে পুড়ে গেল, আমি তো আমার কাছে যথেষ্ট শঙ্কার কারণ আছে। অ্যাজ এ সিটিজেন আমার কাছে মনে হয়েছে যে এটা কি করে সম্ভব। এটা তো একেবারেই আপনার একটা কেপিআই ভুক্ত, তাও প্রথম দিকের প্রতিষ্ঠান, সেখানে একটা কুকুর সাততলা উঠলো কি করে, যেখানে আমি ঢুকতে পারি না, মানে উইদাউট হ্যাভিং এনি পাস। রিসেন্টলি তো পাসও বন্ধ করে দেওয়া হয়েছে, আমি যদ্দূর শুনেছি যে মানে এখন বাতিল হচ্ছে। ফাইন, এখন কথা হচ্ছে যে আপনি কুকুরের পাসটা কোথায় ছিল? কুকুর যে পাসটা কে দিল? কুকুর যে আপনার এই নিশ্চিদ্র নিরাপত্তার মধ্য দিয়ে কুকুর যে আপনার ঢুকে গেল সচিবালয়ে, যেটা ঢোকার কোনো কারণ, এটা তো কোনো পথ কুকুর না, এটা আপনার স্ট্রে ডগস না যে আপনি রাস্তায় ঘুরছে ফিরছে, তা না। সচিবালয়ে ঢুকবে কি করে? ঢোকার তো কোনো কারণ নাই। এখন তো আরো ডিজিটালাইজ সিস্টেম আছে, আপনার মোবাইল নাম্বার দিয়ে এটা ঢুকতে হবে। কুকুরের তো মোবাইল নাম্বারও নাই, তো কুকুর ঢুকলো কি করে? আচ্ছা, কুকুর ঢুকছে, কুকুর সাততলা পর্যন্ত উঠলো কি করে? দ্যাটস এ বিগ মিস্ট্রি, এবং উই হ্যাভ টু ফাইন্ড ইট আউট। এটা আমাদেরকে বের করতে হবে এই রহস্যটা। তো দুর্নীতি, বিগত সরকার দুর্নীতিকে ধামাচাপা দেওয়ার একটা উদ্দেশ্য থাকতে পারে নিঃসন্দেহে। সরকারের মধ্যে একটা অস্থিরতা সৃষ্টি করার ধান্দা থাকতে পারে, কিছু লোকের মধ্যে একটা মানে আতঙ্ক সৃষ্টি করার ব্যাপার থাকতে পারে, যে সচিবালয় পর্যন্ত আগুন ধরাতে পেরেছে, না জানি এরপরে কোন জায়গায় ধরাবে। নানা ব্যাপার ট্যাপারগুলো আছে। সুতরাং এইসব ক্ষেত্রে সবচেয়ে যেটা দরকার ছিল সরকারের সক্ষমতা। এই সরকারের সক্ষমতার ঘাটতি আছে।